সুবোধ এবং এই নগরী অধ্যায় ৩। বজলু মিয়ার মতো শুটকি মাছ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, তার মুখ ভর্তি হাসি। মাছ-টাস্কের কোনো বালাই নেই। মাস্ক পরে থাকার কারণে ইদানিং মানুষের এরকম প্রাণখোলা হাসি খুব একটা দেখা যায় না। চোখ দেখে অনুমান করতে হয় মানুষ যে হাসছে না গোমড়া মুখ করে আছে। বজলু মিয়ার ক্ষেত্রে চোখ দেখে অনুমান করতে হচ্ছে না, এটা একটা স্বস্তির ব্যাপার। তবে অস্বস্তির ব্যাপার হলো বজলু মিয়ার এই প্রাণখোলা হাসির কারণটা খুব ভয়াবহ। যা বোঝা গেল সেটা হলো পানিতে মানুষের মাথা চুবিয়ে রেখে শাস্তি দেওয়া এবং মানুষের কান কেটে দেওয়া, এই দুই কাজেই তিনি বেশ আনন্দ পায়। বর্তমান সময়ে মানুষের প্রধান সমস্যা হলো কাজ করে আনন্দ না পাওয়া। বজলু মিয়া তার কাজ করে আনন্দ পাচ্ছে, তার জব স্যাটিসফ্যাকশন আছে, ব্যাপারটা খারাপ না। তবে বজলু মিয়া কি জানে তার এই নির্মল আনন্দ তাকে জাহান্নামের কালো আগুনের দিকে নিয়ে যাচ্ছে? আমি এখন আছি বাথটাবের ঘরে। এটাকে বাথরুম বলতে পারছি না, কারণ এটা ঠিক বাথরুম বা টয়লেট না। এটা একটা চৌকানা ঘর, যে ঘরে কোনো কমোড নেই, আছে শুধু একটি বড় এবং উঁচু বাথটাব। বোঝাই যাচ্ছে এই বাথটাব গোসল করার জন্য ফিট করা হয়নি, এর কাজ ভিন্ন। বাথটাবে পানি দেওয়া হচ্ছে, পানি পূর্ণ হলে জল চিকিৎসা শুরু হবে। আমি ঘরে একা নই, আমার সাথে একজন মুরব্বীও ঘরে আছে, তার হাত পা বাঁধা। প্রথম যখন আমাকে এই ঘরে ধাক্কা দিয়ে ঠোকানো হয়, তখন অন্ধকারের কারণে বৃদ্ধ লোকটির মুখ দেখতে পারিনি। এখন আস্তে আস্তে অন্ধকার চোখ সওয়া হয়ে যাওয়ায় এখন তাকে দেখতে পাচ্ছি। তেলতেলে ধবধবে সাদা চেহারা, মাথার চুল হালকা হয়ে গেছে, কলব বা অন্য কোনো রং ব্যবহার করা হয়নি চুলে। সাদা শুভ্র চুল আধো আলো আধো অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই চুল আবার আলতো হয়ে উঠছে। পরনে হাফ হাতা শার্ট, দাড়ি নেই, শার্টটা বেশ সুন্দর, পুরো শার্টে সর্পরাজের ছবি আঁকা। তবে ভদ্রলোক চুপসে গেছেন, তার সর্পরাজ আঁকা শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। তিনি ক্রমাগত এদিক ওদিক তাকাচ্ছেন। ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। দরজার ফাঁক গলে কিছু আলো আসছে, তাতে যেটুকু দেখা যায় সেটা দিয়েই চারিপাশ দেখছি। তালাবদ্ধ দরজার বাইরে মানুষজন হেঁটে বেড়াচ্ছে বোঝা যায়। একবার বিকট ভাবে ধাতব এক ধরনের শব্দ হলো, মনে হচ্ছে কেউ ভারী কিছু টেনে আনছে। শব্দ শুনে মুরব্বী এমন ভাবে কেঁপে উঠলেন, মনে হলো কেউ বোমা মারছে, এখনই তাকে গোলা মেরে উড়িয়ে দেবে। তিনি কাঁপা গলায় বললেন, বাইরে কি হয়, কিসের শব্দ? প্রশ্নটা তিনি আমার দিকে তাকিয়ে করলেন। আমি শান্ত গলায় বললাম, মনে হয় কফিন টেনে নিয়ে যাচ্ছে। মানুষ হত্যা করে কফিনে ভরে টেনে নিয়ে গেলে এমন শব্দ হয়। ভদ্রলোক মোটামুটি কঠিন গলায় বললেন, তুমি কে? মুরব্বী প্রথম আলাপি তুমি করে বলছে, বোঝা যাচ্ছে ইনি সবাইকে তুমি বলে অভ্যস্ত। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বিনীত গলায় বললাম, আমার নাম জানতে চাচ্ছেন স্যার? আমার নাম আব্দুল্লাহ। তোমাকে এরা ধরে এনেছে কেন? আমাকে এরা ঠিক ধরে আনেনি, আমি এসে ধরা দিয়েছি। তবে এরা আমাকে এখানে রেখেছে সারা রাত জল চিকিৎসা দিয়ে সকালবেলা কানের একটা লতি ধরে কেটে দেওয়ার জন্য। কিসব বলছো? সত্যি বলছি, যতটুকু জেনেছি মজিদ ভাইয়ের শখ হলো কান কেটে দেওয়া। সে সকালে আমার কানের লতি কেটে দেওয়ার উদ্যোগ নেবে মনে হচ্ছে। আপনার কান কেটে দেওয়ার ব্যাপারে কিছু বলেনি আপনাকে? আমার কান কেন কাটবে? বাজে কথা বলছো কেন? বাজে কথা বলছি না স্যার, মজিদ ভাইয়ের পরিকল্পনাগুলো কিছুটা এরকমই হয়। তবে ভয় পাবেন না, কারণ মানুষ পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ঠিক বলেছ তুমি। আমি মুচকি হেসে বললাম, আপনার পরিচয়টা জানতে পারি? আমার পরিচয় জেনে তুমি কি করবে? কিছু করব না স্যার, একসাথে আছি, সকালে হয়তো আল্লাহ না করুক
আপনার এবং আমার কান কেটে দেওয়া হবে। একই বিপদে যেহেতু দুজন আছি, এই পরিস্থিতিতে একজন আরেকজনকে একদমই চিনব না, ব্যাপারটা কেমন দেখায়? চিন পরিচয় থাকলে দুইজনের কষ্ট ভাগাভাগি করা যাবে। আমি সমীর উদ্দিন, পেশায় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি বহু বছর। মাশাআল্লাহ, এখন করছেন না? ছেড়ে দিয়েছি। পড়ে আনন্দ পাই না, ভালো লাগে না। মজার ব্যাপার কি জানেন স্যার, আজকাল ভালো কাজে কেউই তেমন আগ্রহ পাচ্ছে না, মন্দ কাজে মানুষের আগ্রহ ব্যাপক। এই যে আপনি অধ্যাপনা ছেড়ে দিয়েছেন, আনন্দ পাচ্ছেন না বলে, অথচ কানকাটা মজিদ ভাইয়ের চেলা বজলুর দিকে তাকান, মানুষকে পানিতে চুবিয়ে শাস্তি দিতে আর ছুরি দিয়ে কান কাটতে তার আনন্দের কমতি নেই। তুমি বারবার কান কেটে দেওয়ার কথা বলছো কেন? মজিদ কি সত্যিই আমার কান কেটে দেওয়ার পরিকল্পনা করছে? নির্ভর করছে আপনি কি অপরাধ করেছেন তার উপর। আপনাকে মজিদ ভাই আটকে রেখেছে কেন? এর কারণ কি? আমার ভাইয়ের মেয়েকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছি এই জন্যে। কি বলেন স্যার? আপনি সোনিয়ার চাচা? ভদ্রলোক যার পর নাই ভরতে গেলেন। সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ তার মুখ থেকে কথা বের হচ্ছিল না। অল্প পরে নিজেকে সামলে নিয়ে এসে বলল, তুমি সোনিয়াকে কিভাবে চেনো? চাচা, আমি সোনিয়াকে কিভাবে চিনি সেটা এখন গুরুত্বপূর্ণ না। এখন গুরুত্বপূর্ণ হলো এই অবস্থা থেকে আপনি আর আমি কিভাবে নিরাপদে বের হতে পারি, ঠিক না? হ্যাঁ, ঠিক। আচ্ছা, এরা বাথটাবে পানি ভরছে কেন? আমার জন্য জল চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। মজিদ ভাই অর্ডার দিয়েছেন, বাথটাব ভর্তি হলে 2 মিনিট করে যেন আমার মাথা বাথটাবে ডুবানো হয়। পেট থেকে কথা বের করার পদ্ধতি। বলো কি? তুমি এমন ভাবে কথা বলছো, শুনে তো মনে হচ্ছে না যে তুমি ভয় পাচ্ছ। আমি বললাম, ভয় পেয়ে যদি কোনো লাভ হতো তাহলে ভয় পেতাম। ভয় পেয়ে যেহেতু কোনো লাভ নেই, সেহেতু শুধু শুধু ভয় পাওয়ার দরকার কি? আর আপনি যদি পুরোপুরি আল্লাহর উপর ভরসা করতে পারেন, তাহলে আর ভয় থাকে না। নিশ্চয়ই আমার জন্যে যেটা উত্তম হবে, আল্লাহ সেই ফয়সালাই করে রেখেছেন। সুতরাং ভয় পেয়ে আর কি হবে? আমি কথা শেষ করতে না করতেই দরজা খুলে গেল। দরজার ওপাশ থেকে কিছু বোঝার আগেই আমাদের সামনে হুড়মুড় করে পড়ল একজন ভদ্রলোক। ভদ্রলোক তার আয়েশি ভুঁড়ি নিয়ে আছড়ে পড়েছে মেঝেতে। তার পেছনে এসে দাঁড়ালো বজলু। বজলু আগের মতোই উত্তেজিত। সে উত্তেজনায় ঘরে ঢুকতে গিয়ে আবারও দরজার সাথে বাড়ি খেয়েছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে বাতি জ্বালালো বজলু। ভদ্রলোক মধ্যবয়স্ক, নুরানি চেহারা, তার চোখে এখন আতঙ্ক। তিনি আতঙ্কিত চোখে বজলুর দিকে তাকিয়ে বললেন, ভাই, আমি করোনা পজিটিভ, শরীর খুবই দুর্বল, একটু দয়া করেন। তুই করোনা পজিটিভ দেখাই ওস্তাদে ফুল প্রোটেকশন নিয়ে আইতাছে, ওয়েট কর, বলল বজলু। লোকটা করুণ দৃষ্টিতে আমার আর সোনিয়ার চাচার দিকে তাকাচ্ছে। আমি নরম সুরে জিজ্ঞেস করলাম, নাম কি আপনার হজরত? লোকটা মিহি গলায় বলল, ভাই আমি হাজী ফরিদউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করি। আপনি কি করোনা পজিটিভ? জি ভাই। সোনিয়ার চাচা হাজী ফরিদউদ্দিন এর কথায় বেশ ঘাবড়ে গেছেন। তিনি আগে থেকেই চুপসে ছিলেন। করোনা রোগীর দেখে আরো চুপসে গেলেন। আমি বললাম, চাচা ভয় না পেয়ে আল্লাহর নাম নেন, মহামারী থেকে বাঁচার দোয়া করেন। মহামারী থেকে বাঁচার দোয়া তো পারি না। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। না। সূরা ইখলাস, ফালাস, সূরা নাস। তিনি বিরক্ত চোখে আমার দিকে তাকালেন। আমি বললাম, এই মুহূর্তে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আমাদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে পারবে না। সুতরাং আল্লাহর নাম নেন, মুরব্বী। মুরব্বী কিছু বললেন না, আমার থেকে চোখ সরিয়ে নিলেন। আমি দেখলাম মুরব্বীর ঠোঁট নড়ছে। তিনি সূরা পড়ছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আলহামদুলিল্লাহ। আমি উত্তেজিত বজলুর দিকে তাকিয়ে বললাম, বজলু ভাই, এই করোনা আক্রান্ত ভদ্রলোককেও কি প্রথমে পানি চিকিৎসা দেওয়া হবে নাকি সরাসরি কান কাটা হবে? ভদ্রলোক আমার প্রশ্ন শুনে ভয়ে কাঁপতে শুরু করলো। বজলু বলল, এই বাটপাড়ার অপরাধ ভয়াবহ। ওস্তাদের পানিতে না চুবাইয়া সরাসরি কান কাইটা দেওয়ার সম্ভাবনা। কারণ কি? এই বাটপার ওস্তাদের 60 লক্ষ টাকা গপত কইরা দিছে। কি বলেন? 7 লক্ষ টাকা গপত করছে? তোরে আমি এত কিছু কইতেছি কেন? ওস্তাদে হুকুম দিলেই তোরে পানিতে চুবাম। তুই তোর কথা চিন্তা কর। বজলু কথা শেষ করতে না করতে ঘরের দরজা দিয়ে পিপি পরে প্রবেশ করলো কানকাটা মজিদ ভাই।
তাকে দেখে মনে হচ্ছে একজন নভোচারী, যে নভোচারী বিশেষ ধরনের স্পেস স্যুট গায়ে জড়িয়ে এসেছেন, মুখে মাস্ক, চোখে চশমা। মনে হচ্ছে চন্দ্র অভিযানে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের সাথে দেখা করতে দোয়া নিতে এসছে নভোচারী ভাই। আমরা সবাই পিপিএ গায়ে জড়ানো মজিদ ভাইয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছি। ফজলু মনে হচ্ছে ঘোরে চলে গেছে। সে এরকম কোনো দৃশ্যের জন্য প্রস্তুত ছিল না। বড় বড় চোখ করে তাকিয়ে আছে কানকাটা মজিদ ভাইয়ের দিকে। তার মুখ কিছুটা হা হয়ে আছে। আমরা কিছু বোঝার আগেই মজিদ ভাই সজোরে একটা থাবড়া বসিয়ে দিল বজলুর গালে। থাবড়ার আওয়াজ চৌকানা ঘরটার দেয়ালে প্রতিধ্বনি তৈরি করলো। গালে থাপ্পড় পড়ার সাথে সাথে হুঁশ ফিরে ফেল বজলু। সে তার গালে হাত দিয়ে ডলতে ডলতে বলল, উস্তাদ। কানকাটা মজিদ কঠোর গলায় বলল, রুই মাছের মতো হা কইরা তাকায় আছিস কেন? ওই বাটপার ফরিদের 2টা থাপ্পড় দিয়া জিজ্ঞেস কর আমার টাকা কই রাখছে। যদি কথা না শুনে 2টা কান কাইটা ফালায় দিবি। হাজী ফরিদুদ্দিন ভীষণ রকম ঘাবড়ে গেছেন। তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। প্যান্টও বোধহয় নষ্ট করে ফেলেছেন। বিশ্রী রকম গন্ধ আসছে। বজলু বলল, এখন কান্দো কেন? টাকাটা যখন মাইরা দিছিলা তখন বুঝো নাই? হাজী ফরিদুদ্দিন বলল, মজিদ ভাইকে চিনতে পারিনি, ভুল হইয়া গেছে। আমি বললাম, মজিদ ভাই, চুরির শাড়ির শাস্তি হচ্ছে হাত কেটে ফেলা, কান কাটার কি দরকার? আমার কথা শুনে হাজী ফরিদুদ্দিন অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি বললাম, আপনি মজিদ ভাইয়ের টাকা মেরে দিয়েছেন কেন? এটা কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের করাপশনের টাকা? ফরিদুদ্দিন মাথা নিচু করে আছে, কিছু বলছে না। একে তো করাপশন করেন, অবৈধভাবে টাকা নেন, তার উপর আবার টাকা মেরেও দেন। এটা যদি ইসলামী খেলাফার আমল হতো তাহলে আপনার মতো মানুষগুলোকে কঠোর শাস্তির মধ্যে দিয়ে যেতে হতো। একটা হাতও তো অবশিষ্ট থাকতো না আপনার। মজিদ ভাইয়ের টাকা কোথায় রেখেছেন? বাসায়? জি। খরচ করেছেন? 1 লক্ষ টাকা ভেঙেছি। বাকি টাকা ঠিকঠাক আছে? জি। একটা সুটকেসে করে ছেলের ঘরে নিরাপদে রেখেছি। ভেরি গুড। এখন আপনি আল্লাহর কাছে তওবা করেন। মজিদ ভাইকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করেন। আর কখনো দুর্নীতি করবেন না, মানুষ ঠকাবেন না, এই মর্মে আল্লাহর কাছে ক্ষমা চান। আর মজিদ ভাইয়ের টাকা মজিদ ভাইকে ফিরিয়ে দেন, ঠিক আছে? জি। আমি মজিদ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, মজিদ ভাই, আপনিও আল্লাহর কাছে তওবা করেন। দুর্নীতি করে উপার্জিত টাকা আপনাকে জাহান্নাম ছাড়া আর কোথাও নেবে না। সুতরাং তওবা করে এই পথ থেকে সরে আসেন। আর একটা কাজ করেন, এই লোকের সাথে বজলুকে দিয়ে পাঠায় দেন বাসায়। বজলু গিয়ে এই লোকটার বাসায় দিয়ে আপনার টাকার সুটকেসটা নিয়ে আসুক। কানকাটা মজিদ ভাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কিছুক্ষণ আগে বজলু যেমন ঘুরে চলে গিয়েছিল, মনে হচ্ছে মজিদ ভাইও আমার কথা শুনে ঘুরে চলে গেছেন। এই ঘরের সবাই ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আমার দিকে। কেউ কোনো কথা বলছে না। পিনপতন নীরবতা চারিদিকে। একটু পরে পরিস্থিতি সামাল দিলেন মজিদ ভাই। তিনি বজলুকে উদ্দেশ্য করে বললেন, বজলু। জি ওস্তাদ। এই ছেলে বেশি কথা কইতেছে, এর চিকিৎসা দিতে হবে। বজলু চোখ আনন্দে চকচক করে উঠল। সে উৎসুক গলায় বলল, আপনি খালি হুকুম করেন উস্তাদ, পানি রেডি আছে। কানকাটা মজিদ ভাই হাত ইশারা না করলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এদিকে আসো। আমি উঠে দাঁড়িয়ে মজিদ ভাইয়ের কাছে গেলাম। মজিদ ভাই বললেন, তুমি বেশি কথা বলে ফেলেছ। আমার উচিত এখন তোমার জিহ্বাটা কেচি দিয়ে খচ করে কেটে দেওয়া। কিন্তু আমি কাটবো না। কেন জানো? জি না ভাই, জানি না। কারণ তুমি এখন ফরিদুদ্দিনের বাসায় গিয়ে আমার টাকার সুটকেস নিয়ে আসবা। আমার লোক তোমাকে দূর থেকে অনুসরণ করবে। যদি কোনো চালাকি করো, স্পট ডেড করে দেবে। আপনার অন্য কোনো লোককে পাঠান, আমি এসবের মধ্যে নেই। কানকাটা মজিদ ভাই হুঙ্কার দিলেন, তুমি এইসবের মধ্যে চলে এসেছো সোনার চাঁদ। ফরিদ ধুরন্ধর লোক, ওর কোনো ট্র্যাপে আমি পা দেব না। আমার লোক দিয়ে আমি রিস্ক নেব না। কাজটা তোমাকেই করতে হবে। আমি যদি টাকার সুটকেস নিয়ে পালিয়ে যাই? মজিদ ভাই ভারী গলায় বললেন, সেই সুযোগ তোমাকে দেয়া হবে না। মাস্ক আর চোখে চশমার জন্যে তার মুখ দেখা যাচ্ছে না, তবে চশমার ভেতর দিয়ে চকচক করছে তার চোখ। নিশ্চয়ই মুচকে হাসছেন তিনি। আমি মুচকে এসে বললাম, ঠিক আছে আমি যাব, কিন্তু একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? হাজী ফরিদুদ্দিন সাহেবকে কি আমি যাওয়ার আগেই হত্যা করা হবে, নাকি টাকার সুটকেস নিয়ে আসার পরে হত্যা করবেন মজিদ ভাই? এত চিন্তা তো তোমার করতে হবে না। তোমার কাজ টাকা নিয়ে আসা। ইনশাল্লাহ আমি আপনার হাতে আপনার টাকা বুঝিয়ে দেব, কিন্তু আমার কিছু শর্ত আছে। তোমার কি মনে হয় আমাকে শর্ত দেওয়ার মতো পরিস্থিতিতে তুমি আছো? আমি মিহি করে হাসলাম।
রহস্যমাখা হাসি। এরকম কঠিন পরিস্থিতিগুলোতে আল্লাহর সাহায্য চেয়ে রহস্যমাখা হাসি মুখে টেনে রাখি। বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর ইচ্ছায় হাসির দারুণ কাজ হয়। এইবারও বোধ করি কাজ হয়েছে। কানকাটা মজিদ ভাই কিছুক্ষণ চোখ পিটপিট করে বলল, আচ্ছা বলো, কি শর্ত তোমার? আমি বললাম, আমি যাব, তবে একা যাব না, আমার সাথে সমিরুদ্দিন সাহেব যাবেন। প্রথমে আমি ওনাকে ওনার বাসায় নামিয়ে দেব, তারপর আপনার টাকা ভর্তি সুটকেস নিয়ে চলে আসব। তুমি কি আমার সাথে মশকরা করছো? মোটেই মশকরা করছি না। আমার আরো একটা শর্ত আছে। কি সেটা? আমি টাকাটা এনে আপনার হাতে দিলে আপনি ফরিদুদ্দিন সাহেবকে তওবা করাবেন, যেন সে আর কখনো আল্লাহর নাফরমানি না করে, আর আপনি নিজেও তওবা করে ভালো হয়ে যাবেন, আল্লাহর রাস্তায় চলে আসবেন। আমার কথা শেষ হতে না হতেই হোহক শব্দে হেসে উঠল কানকাটা মজিদ ভাই। হাসির কারণে তার শরীর দুলছে। মনে হচ্ছে নভোচারী চাঁদের মাটিতে নিজের ব্যালেন্স ঠিক করার চেষ্টা করছে। তিনি অনেক কষ্টে হাসি থামিয়ে বজলুকে ডাকলো, বজলু, বজলু। জি ওস্তাদ। বেশি কথা বলে এই পোলা, চুবা এটারে। বজলুর মতো একজন শলাকা মানব তার ওস্তাদের আদেশ পেয়ে হঠাৎই তার রূপ পরিবর্তন করে ফেলল। কঠিন চোখে সে আমার দিকে তাকিয়ে ঘোঁত করে একটা শব্দ করলো। শব্দ শুনে বাইরে থেকে বিশাল দেহী আরো দুজন লোক দৌড়ে ভেতরে ঢুকলো। দুজন আমার দুহাত শক্ত করে ধরলো, আর একজন ঘাড় ধরে বাথটাবের পানিতে মাথা চুবিয়ে ধরলো। মাথা চুবানোর ঠিক আগ মুহূর্তে আমি বুক ভরে অক্সিজেন নিয়ে নিয়েছি, সুতরাং খুব বেশি ঝামেলা হবে না ইনশাআল্লাহ। ছোটবেলায় বাবা এই কাজটা আমার সাথে প্রায় করতেন। তিনি যেহেতু আমাকে মহাপুরুষ বানাতে চেয়েছিলেন, তাই মাঝে মাঝেই বিচিত্র কিছু ট্রেনিং এর মধ্যে দিয়ে আমাকে যেতে হতো। এর মধ্যে একটা ট্রেনিং হচ্ছে জল চিকিৎসা। কখনো তার সাথে পুকুরে গোসল করতে গেলে তিনি আমাকে পানিতে ঘাড় ধরে চুবিয়ে রাখতেন। তিনি চাইতেন আমি যেন নিঃশ্বাস নিতে না পারার কষ্টটা অনুভব করি। তিনি আমার মাথা হুট করে পানিতে চুবিয়ে ধরে উঁচু গলায় কথা বলতে শুরু করতেন। তার কথা পানিতে ভেতরে ক্ষীণভাবে আসতো। বেশ অদ্ভুত একটা আবহ তৈরি হতো তখন। এরপর বাবা মারা গেলেন। আল্লাহর করুণায় আমি সুবোধ থেকে আব্দুল্লাহ হলাম। তারপর মাঝে মাঝে যখন পুকুরে কিংবা নদীতে নামতাম, তখন নিজেই পানিতে নিঃশ্বাস বন্ধ করে ডুবে থাকতাম। এর একটা কারণ আছে। ইউনুস আলাইহিসসালামকে যখন সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, এরপর যখন বড় মাছটা তাকে খেয়ে ফেলেছিল, কি ভয়াবহ পরীক্ষাতেই না আমাদের প্রিয় নবী ইউনুস আলাইহিসসালাম পড়েছিলেন। তিনি সেই সময় মাছের পেটে আল্লাহর কাছে সিজদা করে বলেছিলেন, হে আল্লাহ, আমি এমন জায়গায় সিজদা করছি যেখানে এর আগে কেউ আপনার সিজদা করেন। এরপর তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছিলেন, আর আল্লাহ তার উপর দয়া করে তাকে ক্ষমা করেছিলেন। আমি যখনই পানিতে নামি, তখনই ইউনুস আলাইহিসসালামের কথা মনে পড়ে। আমি ডুব দেই, দোয়া ইউনুস পড়তে শুরু করি। ভালো লাগে। অনেকটা সময় এইভাবে ডুবে থাকলে মস্তিষ্কে অক্সিজেনের কমতি হয়। তখন মস্তিষ্ক অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে। অদ্ভুত সব দৃশ্য চোখের সামনে আসে। অদ্ভুত সব শব্দ শোনা যায়। এখন অবশ্য অদ্ভুত কোনো শব্দ শুনছি না। এখন হাজী ফরিদুদ্দিনের কান্নার শব্দ শুনতে পাচ্ছি। সোনিয়ার চাচা চিৎকার করে আল্লাহকে ডাকছেন। পানির ভেতরে সেই শব্দ আসছে ঘোলাটে হয়ে। বজলুর কথা শুনলাম। সে মজিদ ভাইকে বলছে, ওস্তাদ, এই তো দেখি নড়াচড়া করে না, শেষ হয়ে গেল নি, তুরুম পানি দিয়া। এতক্ষণ সব ঠিকঠাক ছিল, কোনো হ্যালুসিনেশন হচ্ছে না। এখন হচ্ছে। আজানের শব্দ পাচ্ছি। এখন তো আজান দেওয়ার কথা না, আমার হ্যালুসিনেশন হচ্ছে। এই ছোট্ট ঘরটাতে নিশ্চয়ই কেউ এত সুন্দর সুরে আজান দিচ্ছে না। মস্তিষ্কের অক্সিজেনের অভাব হচ্ছে। সে ভেলকি দেখানো শুরু করেছে। আমি হাত পা একদমই নড়াচড়া করছি না, শরীর দোলাচ্ছি না। এখন এক্সট্রা পরিশ্রম করা অর্থই হলো বাড়তি অক্সিজেন খরচ করা। এই কাজ এখন একদমই করা যাবে না। আমি মনে মনে দোয়া ইউনুস পড়ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইউনুস আলাইহিস সালামের ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায় থাকুক, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন। আমি জানি আমার রব আমার ডাকে সাড়া দেবেন। আমি আমার রবের সাহায্য চেয়েছি, এবং এখন আমার কাজ শুধু তার সাহায্য আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা। আমি এখন কানকাটা মজিদ ভাইয়ের গলা শুনতে পাচ্ছি। তিনি চিন্তিত ভঙ্গিতে বলছেন, এইটারে উপরে তুলে দেখ তো, এখনো আছে না মরছে। আমাকে পানি থেকে তোলা হলো। হা করে বুক ভরে অক্সিজেন নিতে ইচ্ছে করছে। নিজেকে সামলে নিলাম। অল্প করে নিঃশ্বাস নিলাম। হা করে বুক ভরে নিঃশ্বাস নিতে গেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা।
আমি নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে মিষ্টি করে হাসলাম। ফরিদুদ্দিন মিয়া হাউমাউ করে কাঁদছিলেন। আমাকে হাসতে দেখে সে কান্না থামিয়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রইলেন। সোনিয়ার চাচাও মুখ হাঁ করে তাকিয়ে আছেন। সবার চোখে বিস্ময়, খানিকটা ভয়ও আছে সবার চোখে। কি জন্য তারা সবাই মিলে আমাকে ভয় পাচ্ছেন ঠিক বুঝতে পারছি না। আমি বললাম, মজিদ ভাই, সিদ্ধান্ত কি নিলেন আমাকে জানান। সময় নষ্ট করার মতো সময় আমাদের কারো হাতে নেই। আমার শর্তে রাজি না হয়ে যদি আপনি আমাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চান, মেরে ফেলুন, কোনো অসুবিধা নেই। কানকাটা মজিদ ভাই গম্ভীর গলায় বললেন, কোনো অসুবিধা নেই? না, অসুবিধা নেই। আমরা সবাই মরব, 2 দিন আগে আর পরে। কেউ পানিতে ডুবে, কেউ বিছানায় শুয়ে, আবার কেউ আগুনে পুড়ে। মৃত্যুটা খুব বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো মৃত্যুর পর আমাদের রবের সামনে আমরা কি অবস্থায় দাঁড়াবো। কারো জন্য রবের সাথে দেখা হওয়ার ব্যাপারটা আনন্দের, কারো জন্য কষ্টের। সুতরাং যে কোনো সময় রবের সাথে দেখা করার প্রস্তুতি নিয়েই রাখা উত্তম। কেউ কোনো কথা বলছে না। সবাই মনে হচ্ছে কথা হারিয়ে ফেলেছে। বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়েছে। আমি বললাম, মজিদ ভাই, পানিতে চুবানি খেয়ে কিছুটা ঠান্ডা লাগছে। 1 কাপ চায়ের ব্যবস্থা কি করা যায়? চায়ের সাথে 1 প্যাকেট বঙ্গজ বিস্কুট। চায়ে বঙ্গজ বিস্কুট চুবিয়ে খাওয়ার মজাই আলাদা। কানকাটা মজিদ ভাই আমাকে চা আর বঙ্গজ বিস্কুট দিতে বললেন। তিনি আমার দেওয়া শর্তে রাজি কিনা সেটা মুখে কিছু বললেন না। তবে সিদ্ধান্ত হলো আমি সোনিয়ার চাচা সমিরুদ্দিন সাহেবকে নিয়ে যাব। টাকা নিয়ে এসে মজিদ ভাইয়ের কাছে দেব। তিনি যেহেতু আমার শর্তের বিরোধিতা করেননি, বরং মৌনতা অবলম্বন করেছেন, ধরে নিলাম মৌনতাই সম্মতির লক্ষণ। আমি সমিরুদ্দিন সাহেবকে নিয়ে বের হবার আগে কানকাটা মজিদ ভাই আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, আমি কানকাটা মজিদ। আমি কিন্তু ছ্যাচরা চোর বাটপার না। মার্কেটিং এ অনার্স মাস্টার্স করা লোক। ভেবেচিন্তে এই পথে নেমেছি। এখন টপে আছি। তুমি তোমার ভাওতাবাজি দিয়ে মানুষকে ভয় দেখাতে পারলেও আমাকে পারবে না। একটা কথা মাথায় রাখবে, আমার সাথে যদি কোনো রকম টাল্টিবাল্টি করতে চাও, তোমাকে আমি আস্ত গেলে খেয়ে ফেলবো। কানকাটা মজিদের জন্য এটা সম্ভব। আমি হাসি মুখে বললাম, মজিদ ভাই, আমিও আব্দুল্লাহ, আপনার এবং আমার যে রব আল্লাহ, আপনিও তার গোলাম, আমিও তার গোলাম। আর আমি আমার সব সুবিধা অসুবিধার জন্য একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি। সুতরাং আমার সাথেও আপনি যদি টাল্টিবাল্টি করেন, সেটাও আপনার জন্য ভালো হবে না। কানকাটা মজিদ ভাই ভ্রুকুচকে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কি বলতে চাও তো? আমি উত্তর দিলাম না, মিষ্টি করে হাসলাম। হাসিটা মজিদ ভাইয়ের পছন্দ হয়েছে বলে মনে হলো না। লোকটা গম্ভীর মুখেই তাকিয়ে রইল আমার দিকে।